হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রিয়াঙ্কা শুরু করছি আমার আজকের দিনে আরেকটা নতুন ব্লগ। তো আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। কারণ আজকের ব্লগটা ভীষণ এক্সাইটিং হতে যাচ্ছে। তার কারণ আজকে আমরা বাড়ি যাচ্ছি। আর বাড়ি বলতে আমাদের বাড়ি উত্তরবঙ্গে, সো মানে বাই কার যাচ্ছি। তো এমনিও আমরা প্রতিবার বাই কার যাই, বাট কখনও এরকমভাবে ব্লগ শেয়ার করা হয়নি। তো তোমাদের সাথে সবটাই শেয়ার করব আমরা কি করছি না করছি। তো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের আজকের এই ব্লগটা খুব ভালো লাগবে। তো যাই হোক, মাসি সকাল সকাল চলেও এসছে, এসে রান্নাবান্না করে দিয়েছে। আমরা বলে দিতেছি আগেই, কারণ আমার একটু বমির সমস্যা আছে বলে আমি সবসময় খেয়ে দিয়ে বেরোই। আর আমি মানে খেয়েছি, মেয়েও খেয়েছে, হাজব্যান্ডও খেয়েছে, মানে আমরা সবাই যাওয়ার সময় খেয়েই বেরোই। তো মাসি সকাল 6টা নাগাদ চলে এসেছিলো, আর আমরা এখন বেরোচ্ছি ওই 8:30 মতন বেজে গেছে। কারণ কি তোমার একটুখানি সব কিছু গোছগাছ করে খেয়ে দিয়ে বেরোতে বেরোতে না একটুখানি লেট হয়ে যায়। তো এই যে দেখো, আমরা ফ্ল্যাটের নিচেও চলে এসেছি, এবার জার্নি শুরু করতে যাচ্ছি। এই যে ও হাত দেখিয়ে দিয়েছে, এবার আমরা এগোচ্ছি বাড়ি থেকে। তো মানে একটা মনের মধ্যে ভীষণ আনন্দ কাজ করছে যে বাড়ি যাচ্ছি, অনেক দিন পর যাচ্ছি। কারণ আমরা সেই এসেছিলাম ডিসেম্বরে মনে হয়, তো 6 মাস হয়ে গেছে যে বাড়ি যাচ্ছি। তো এখন ঘড়িতে 8:30 মতন বাজে। আমরা কল্যাণী থেকে এই যে জাস্ট বেরোলাম, আর এখন গিয়ে একবার হচ্ছে তেলটাকে রিফিল করতে হবে। কারণ কি এর আগে ভরেছিল, বাট এখন আবার বললো যে ফুল করে নিলেই ভালো হবে। কারণ অত দূর যাবো, আবার রাস্তায় যেহেতু সবসময় সব জায়গায় দাঁড়ানো যায় না, কারণ মেয়ে অনেক সময় ঘুমিয়ে থাকে, তো এই জন্য আমি দাঁড়াতে না বলি। তো সেই জন্য এখন আরেকবার তেলটা ভরে নিই। এই যে দেখো, এইমসের কাছ দিয়ে যাচ্ছি। তো এই কী বলে যেন, আমি কখনো এইমসের ভেতরে আসিনি। তো তোমরা যদি কখনো এসে থাকো তো আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর এত বড় প্রপার্টি না, মানে খুব সুন্দর। আর ফেসিলিটিস তো অবশ্যই ভালো, কারণ সেই জন্যই তো এখানে এরমভাবে মানে পশ্চিমবঙ্গের লোকের জন্য করা হয়েছে। বাট একটা জিনিস কি, এখানে তোমার একটুখানি আগে থেকে লাইনে দাঁড়িয়ে নাম লিখিয়ে ওরমভাবে করতে হয়। তো যাই হোক, এত বড় জায়গায় দেখাতে হলে এটুকুন তো করতেই হবে, তাই না? আর এই যে দেখো, আমি আর মেয়ে পেছনে বসেছি, আর আমরা জন বসে ওর সাথে আমি এবার একটুখানি ইয়ার্কি করছিলাম। তো এই যে দেখো, মানে এই জায়গাটা আসলে না আমার মনে হয় কি, ব্যাস ফাইনালি আমি এখন বাড়ি যাচ্ছি। কারণ এই যে বাদিকে যখন ঘুরে গেলাম, তার মানে তুমি একদম শিলিগুড়ি রাস্তায় উঠে গেছো। এইবার মানে কি তুমি একদম বাড়ির রাস্তায় যাচ্ছ। তো যাই হোক, এটার একটা আলাদা লেভেলের আনন্দ। আর আগে মানে এখন সমস্ত ফ্লাইওভারগুলো তো মানে খুলে দেওয়াতে কী হচ্ছে, জ্যামটা অতটা পাওয়া যায় না। তো এই যে দেখো, ওই যে গাড়িতে উঠেই আমি ওকে বলছি ঘুমো ঘুমো, কারণ কি যেহেতু খেয়ে দিয়ে আসছে, তো আর সকালে উঠেছে না। আর আজকে তো আমার মেয়ে ভীষণ লক্ষ্মী হয়ে গেছে, 6টার সময় উঠেছে, উঠে স্নান করেছে, খেয়েছে, হ্যাঁ মানে একেবারে কোনো ডিস্টার্বই করেনি। তো যাই হোক, ওরও হয়তো মনে মনে আনন্দ হচ্ছে দিদুন বাড়ি যাবে বলে। তো এই যে ওকে গাড়িতে উঠে আমি বলছি ঘুমিয়ে পড়, কারণ ও ঘুমোলে আমি ঘুমোতে পারবো। আর আমি যদি না ঘুমোই তাহলে কী হবে, ওই বমি বমি আমার পেতেই থাকবে। তো এই যে দেখো, মেয়ে এখানে শুয়েও পড়েছে। আর ওকে বেশিক্ষণ মানে কি গাড়িতে উঠলে না ওকে আমার বেশি কিছু মানে অত ঝামেলা হয় না। কারণ ওকে আমি যদি একটুখানি, ও মানে কি ভয় পায়, তো যেহেতু গাড়িটা চলছে আর একটুখানি দোলে, তো সেই কারণে কি ও একটু ভয় পায়। তো সেই কারণে ওকে আর বেশি কিছু আমার বলতে হয় না। তো এই যে দেখো, অনেকটা পথ চলেও এসছে। এই যে বাদিকে বহরমপুর ভেতরে চলে যাচ্ছে, আর আমরা এই যে হাই রোড ধরে নিয়েছি, মানে যেটা এখন ফ্লাইওভার খুলে দিয়েছে, আগেই খুলেছিল এর আগে আমরা যখন গেছিলাম। তো মানে এইবার রাস্তায় না আমরা এত স্মুথ এসেছি, মানে তোমাদের কি আর বলবো। যেহেতু তোমার রানাঘাট খুলে দিয়েছে, মানে ওইখানটাতে সবথেকে বেশি আমরা জ্যাম পেতাম। মানে এর আগের বারে আমরা যখন কল্যাণী ফিরছিলাম, তখন আমাদের রাত্রি 1টা বেজে গেছিলো। ওখানে জ্যামে আমরা 3-4 ঘন্টা আটকেছিলাম। তো নর্মালি আমরা ওখানটাতে জ্যাম কোথাও না পাই ওখানে পাবোই। আর রায়গঞ্জে আমরা পাবো। তো এবার একটা প্লাস পয়েন্ট হয়েছে যে সমস্ত ফ্লাইওভারগুলো এবার খুলে দিয়েছে। তো সেই কারণে আমাদের মানে ভেবেই রেখেছি যে অত চাপ নেই, এবার একটু বাইরে যেতে স্মুথই হবে, কারণ ওরম জ্যাম পাবো না। সো বাইকার যেমন একটা মজা আছে যে নিজের মতন করে দাঁড়ানো যায়, কোনো চাপ নেই, কোনো তাড়া নেই যে হ্যাঁ ট্রেন ছেড়ে দেবে বা বাস ছেড়ে দেবে। তো আরেক দিকে একটা সমস্যা হচ্ছে যে যাদের বমির সমস্যা আমার মতন, তাদের এই গাড়িতে গেলে না মানে একটুখানি প্রবলেমই আছে। কারণ আমার যেহেতু বমির সমস্যা, আমার তো মানে হয়েইছে উল্টি একবার। তারপরে সারাটা রাস্তা আমি একেবারে বাড়ি অবধি মানে আসা অবধি আমার পেটটা গুলিয়ে যাচ্ছে, মানে এমন আমার পরিস্থিতি ছিল। তো এই যে দেখো,
ও বললো এখানে চা খাবে, সেই কারণে যে ও দাঁড়িয়েছে। বাট আমি এই সময় নামিয়েইনি, কারণ একে তো মেয়ে ঘুমোচ্ছিলো, আর দ্বিতীয়ত আমার ওই সময়টা প্রচণ্ড গা গোলাচ্ছিলো, সেই কারণে আমি আর নামিয়েইনি। তো যাই হোক, যেহেতু ও অনেকক্ষণ ধরে চালাচ্ছে আর পাও ব্যথা হয়ে যায় না কন্টিনিউ ওরকম চালালে, তো গিয়ে আবার চা ফা খেলো, আর আমরা গাড়িতে সুন্দর বসেছিলাম, এসে চালিয়ে দিয়ে গেছিলো। তো ওই কারণে কোনো, আর বাইরে আজকে বীভৎস গরম, মানে সত্যি কথা বলতে গেলে কি, তোমার এই এই সময় এই রোদে না তোমার একেবারেই না বেরোনোই ভালো। তো যেহেতু আমরা কি এবার যেতেই হবে, আর কি একটা অনেকগুলো এখানে প্রোগ্রামও ছিল উত্তরবঙ্গে, তো সেই কারণে সেইভাবে আমরা এসেছি। তো যে দেখো, তোমরা তো আশা করি অনেকেই যারা বহরমপুরের আছো তারা তো নর্মালি এটা জানোই, পাপ্পুদা ধাবা এত ফেমাস এখানকার সব কিছু। আর এই যে দেখো আমার অবস্থা, দেখো একবার উল্টি করা শেষ, একবার তুমি চোখ মুখ দেখে বুঝতে পারবে, একেবারে অবস্থা কি বেকার আনা আমাকে। তো ও আমাকে আর কি করছিল, আমার মেয়ে একটুখানি বড় হলে তখন ও আর মেয়ে গাড়িতে আসবে, আর আমাকে ট্রেনে টিকিট কেটে দেবে, আমি ট্রেনে করেই আসবো। সিরিয়াসলি ট্রেনে আসাই আমার কাছে ভালো, কারণ কি আমার যেহেতু অনেক সমস্যা আছে, তো সেই কারণে কি আমার ট্রেনে আসাটাই ভালো। বাট ওই যে আমি একটুখানি তো সেই কারণে ওই যে গাড়িতে যাব, নাস্তা নাস্তা চলে এসেছি। আর যেহেতু আমাদের একটু লাগেজ বেশি হয়, সেই কারণে কি ট্রেনে গেলে না একটুখানি সমস্যা, মেয়েকে ধরবো না লাগেজ দেখবো না কী করবে, আবার একটা ঝামেলাই হয়ে যায়। তো এই যে দেখো এইখানটাতে কি একটা জিনিস হয়েছে কি, যে এই এরা ছিল তো টাকা নিচ্ছিল, তো আমি আবার এইদিকে জানলাটা কখন খুলে রেখেছি আমি নিজেও জানি না। তো যাই হোক, আমি ভিডিওটা ওখানে নিতে পারিনি, তো জানলা দিয়ে হাত ঢুকিয়ে দিয়েছে, বলছে টাকা পয়সার জন্য। তো কখনো এমনি এরা ভালো হয়, ওরম হয় না, বাট ও কি খোলা ছিল বলে হাতটা দিয়ে দিয়েছে, বাট ওরম ইন্টেনশন কোনো খারাপ ছিল না যে আমার গায়ে হাত দেওয়ার বা কিছু, ওরম কোনো ব্যাপার ছিল না। তো যাই হোক, আমার একটুখানি আমি ঘাবড়ে গেছিলাম, যেহেতু হুট করে হাতটা ঢুকিয়ে দিয়েছে না। তো যাই হোক, ওই ক্লিপটা আমি নিই নি আর, কারণ কি তখন আমার হাত থেকে ফোনটা পড়ে গেছিলো। আর এই যে দেখো মহারানী ঘুম থেকে উঠেছে, ওর খিদে একটু পেয়েছে, তো আমি যাই হোক বললাম কলা খাবি, তো কলা খাচ্ছে ঠিকই, বাট তুমি বলতে পারো 80%ই মুখে জমিয়ে রেখেছে কলাগুলো, একটুখানি গিলেছে, বাকি সব জমিয়েছে। আর তোমাদের যদি আমি ওই ক্লিপটা দেখাতে পারতাম, যখন আমি একটা চকলেটের প্যাকেট হাতে নিয়েছি, চকলেটটা ওকে দেবো বলে, অমনি ও সবটা ঢোক গিলে ফেলেছে, এত পাজি হয়েছে ও, ও ইচ্ছে করলে গিলতে পারে, বাট ও গিলবে না। আমার মেয়ের এই একটা বাজে স্বভাব মুখে রাখার। তো যেতে কি রাস্তার তো আমি কিছু সেরকম ক্লিপ নিতেই পারিনি, কারণ কি মেয়ে কোলের মধ্যে ঘুমোচ্ছিল। বাট এই রাস্তাটা দেখতে এত ভালো লাগছিলো, কারণ এর আগে আমরা যখন গেছি তো গাছগুলো একদম ছোটো ছোটো ছিল, এখন দেখছি কি সুন্দর বড় হয়ে গেছে। তো সত্যি গাছ কি লাগানোটা কত জরুরি। তা আমরা 6 মাস পরে এসেছি, দেখছি কত সুন্দর বড় হয়ে গেছে, কত ভালোই লাগছে না কেন দেখতে না রাস্তাটা। সো আমরা আবার এখানে লাঞ্চের জন্য দাঁড়িয়েছি। তো এটা মালদা আর গাজলের ওই মাঝামাঝিতে ছিল। তো অনেক আমরা এর রিভিউজ বা অনেক এর তোমার নাম শুনেছি, তো সেই কারণে এবার এখানটাতে দাঁড়িয়েছি। এটা হচ্ছে পারদেশি ধাবা। তো ওভারঅল তুমি যদি বলো এখানকার অ্যাম্বিয়েন্সটা, তোমাকে বলবো একদম 10 on 10, এত সুন্দর ছিল। তোমরা এরপর ক্লিপে দেখতে পাবে এটার ভেতরটা কতটা সুন্দর। তো সেই জন্য এখানটা দাঁড়িয়েছি। বাট যদি বলো যে খাওয়ার, তো আমার কাছে কেন জানি না, হয়তো আমার সেই সময় খুব বমি বমি ভাব ছিল বলে হয়তো আমার সেই জন্য মনে হয়েছে কিনা, বাট আমার কাছে খাওয়ার দাওয়ারের টেস্ট অতটাও ভালো লাগেনি। তো বাট এটা তো যদি তুমি বলো একটা সন্ধ্যায় চলে আসলে, একটা ইভিনিংয়ে একটা সুন্দর সময় কাটালে, বা একটা বিকেলের দিকটা চলে আসলে তোমার একটা ভালো সময় কাটবে। কারণ এখানে পার্ক থেকে শুরু করে একটা লেক আছে, আর ভেতরটা তো খুবই সুন্দর। আর তোমার কি বলে জানো, এখানটাতে আমার মেয়ে তো ভীষণ এনজয় করেছে। বাট যেহেতু কি আমাদের সময় ছিল না বলে কি অতটা আমরা টাইম এখানে থাকতে পারিনি। তো ভেতরে তো এই যে দেখো এখান থেকে এন্ট্রান্সটা, ভেতরটা তো খুবই সুন্দর, এখানকার অ্যাম্বিয়েন্সটা।
আর এই যে দেখো ভেতরে সুন্দর মন্দির করেছে, মানে কি সুন্দর যে লাগছিল দেখতে, মানে আমার মনে হচ্ছিল আর একটু থাকি বা আর একটু বসি, একটু সময় কাটানো, ভালো একটা জায়গা। কারণ কি শহরের পরিবেশে না তোমার এরকম একটা জায়গা একটুখানি মানে সময় কাটানো আমার মনে হয় কি খুবই ভালো লাগবে তোমার। তো এই যে আমরা বসে আছি তার কারণ আমাদের অর্ডারই নিতে আসছে না, মানে এত ওখানকার ভিড়, মানে ওখানটায় ভিড় ছিল যে মানে আমাদের অর্ডারই নিতে আসছে না। তো যাই হোক ও আবার উঠে গিয়ে আবার এখানে যে মন্দিরগুলো, আমি বললাম কি মন্দিরগুলো এত সুন্দর, একটা ক্লিপ নিয়ে আসো। তো যাই হোক উঠে নিয়ে আসতে গেছিলো, আর এই যে এসে বসেছে। আর তখনও অবধি আমাদের অর্ডার নিতে আসেনি, মানে চিন্তা করো জাস্ট, সে তখনও অবধি আমাদের অর্ডার আসেইনি। তো আর কি করা যাবে, যেহেতু অনেকটা ভিড় ছিল, তো মানে কি আমার এখানে সার্ভিসটা আমার অতটা ভালো লাগেনি। কারণ কি এখানে একটা সিস্টেম ছিল কি, এই যে যাদের দেখছো না এরা সব এক একটা টেবিলের দায়িত্ব ছিল। তো এবার নর্মালি যদি অন্য টেবিলে যদি তোমাকে একটা কোনো কিছু বলে যে এখানে একটু বলো লোক পাঠাতে বা কিছু, তুমি নর্মালি কী করবে যে হ্যাঁ খবরটা তো দেবে, বাট ওরা সেটুকুনও করছে না, মানে এতটা মানে আমার খারাপ লেগেছে। তো এই যে দেখো আমাদের লাঞ্চ চলেও এসছে। আর আমরা এখানে থালি সিস্টেমে নিয়েছিলাম, আমি নিয়েছিলাম পোলাও থালি আর ও নিয়েছিল রাইস থালি। তো আর দুটোতে তোমার ডাল, সবজি, চাটনি, পাঁপড়, মিষ্টি যাই ছিল না কেন সেগুলো সব কমনই ছিল। শুধু তুমি যদি এক্সট্রা কিছু অ্যাড করতে চাও, চিকেন, মাটন, মানে ডিম, মাছ যাই অ্যাড করতে চাও না কেন সেটা তোমাকে আলাদাভাবে নিতে হবে। তো আমরা চিকেন কষা অ্যাড করেছিলাম, তো আমাদের ওভারঅল কস্ট পড়েছিল 640। তো এবার একটা জিনিস কী বলো তো, আমরা এর আগে অনেকবার গাজলে খেয়েছি, তো আমার কাছে ওখানে মানে কি প্রাইসটা একটুখানি হাই লেগেছে, মানে আমরা এবার যে খেলাম পারদেশি ধাবায়, তো আমার একটু প্রাইসটা হাই লেগেছে। এবার জানি না কার কী মনে হবে, বাট আমরা অনেকবার গাজলে খেয়েছি, অনেকটাই সস্তায় পেয়েছি আর ভালো খাবার পেয়েছি। তো চলো এবার যেতে যেতে তোমাদের সাথে বাকি কথা হচ্ছে, তো ব্লগটা দেখতে থাকো আর আমার সাথে অবশ্যই থেকো। আর তোমাদের আমার ব্লগ কেমন লাগে আমাকে সেটাও কমেন্টে জানিও। তো এই যে দেখো এই যে বোর্ডটা দেখতে পাচ্ছ, তো এবার যে কী রকমের শান্তি হচ্ছিলো, মানে আর জাস্ট হয়তো 100 কিলোমিটার ছিল আমার বাড়ি যাওয়া, মানে এতটা আনন্দ হচ্ছিলো। এই যে আমরা ফাইনালি শিলিগুড়ি ঢুকে গেছি, তখন ঘড়িতে ওই 6:30 মতন বাজে, আর আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম ওই দেখলেই তো ঘড়িতে 8:37 তখন বাজে। মানে তার মাঝখানে আমরা ওই যে খাওয়া দাওয়ার জন্য যা ব্রেক হয়েছে আর তেল গাড়িতে ভরতে চাওয়ার সময়টা লেগেছে। তো আমাদের এইবার এতটাই জার্নিটা স্মুথ হয়েছে, কারণ আমরা রাস্তায় বলতে পারো জ্যাম পাইনি, এতটা ভালো এসেছি। মানে রাস্তার কন্ডিশন জাস্ট মানে 10/10 হয়ে গেছে, মানে এত ভালো রাস্তার কন্ডিশন। মানে তোমার ফ্লাইওভারগুলো খুলে দেওয়াতে না, মানে একেবারে মানে এখন কলকাতা থেকে শিলিগুড়ি আসা মানে খুবই ইজি। যাই হোক তো আমরা রাস্তায় যেতে গিয়ে আবার এই যে ফেমাস, আমাদের তো সবাই জানো জলপাইগুড়ি পার হয়ে মানে ময়নাগুড়ি পার হয়ে এটা আছে টাকাটুলি জায়গাটার নাম। আর এখানকার বিএমবির ঝুড়িবুন্দিয়া, মানে আমরা প্রতিবার যাওয়ার সময় এখানটাতে দাঁড়াবো, এত ভালো লাগে খেতে। তো এই যে সেই মতো করে আমরা এখানে চলেও এসেছি। আর এখানটাতে না এবার কী হচ্ছে, আমরা এসেছি তো কারেন্ট ছিল না, তো রাস্তার না ওই বোর্ডটাতে আলো জ্বলছিল না বলে আমরা অনেকটা এগিয়ে গেছি। তো যাই হোক মানে কি একটুখানি এগিয়ে যাওয়ার পর তারপর পেছনে খেয়াল করেছি যে আরে দোকানটা তো পার হয়ে গেছে। তো এই যে দেখো দ্য ফেমাস ঝুড়ি আর বুন্দিয়া। তো আমরা মানে কি এখানটাতে যতবারই যাই না কেন এখানটাতে দাঁড়াই। তো এটা 20 টাকা করে প্লেট নিয়েছে, আর আমরা এই যে এরকম 2টো প্লেট নিয়েছিলাম ঝুড়ি বুন্দিয়ার। আর তোমার ও চা খেয়েছিল, আমি চা ফা খাইনি, কারণ আমার অত চায়ের নেশাও নেই, আর আমার কি চা ফা খেতে অত ভালোও লাগে না অত রাস্তায়। তো এই যে দেখো এই যে আমার মেয়ে তো সেই পছন্দ করেছে খেতে গিয়ে। তো যেহেতু ও রাস্তায় মানে কি গাড়িতে তো আমি বিস্কিট ফিস্কিট যাই খেয়েছে না কেন, ওর একটু খিদেও পেয়েছিলো, তো ভালো খেয়েছে। তো এবার যাই হোক আমরা এখান থেকে বেরোচ্ছি। আর বাড়িতে যেহেতু আমার মা আছে, আমার দিদা এসছে বাড়িতে, তো সেই কারণে ওদের জন্য নিয়ে নিয়েছি। তো এবার এখান থেকে স্ট্রেট আমরা ধূপগুড়িতে দাঁড়াবো, আমার বোনের বাড়ি ওখানটাতে। তো মানে কি অনেকদিন পরে এসেছি বলে আমার মেয়েকে দেখবে বলে বলছে, তো সেই কারণে ওখানে দাঁড়াবো, ওর সাথে দেখা করে আমরা একদম স্ট্রেট বাড়ির জন্য বেরিয়ে যাব। সো চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের যদি আমার এই ব্লগটা ভালো লেগে থাকে তো প্লিজ ডু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। তো টিল দেন টাটা বাই, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।